এবারে বাংলায় হবে বৃষ্টিপাত। মাসের শেষে এমনই পূর্বাভাস উঠে আসছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরা মিজোরাম এর পাশাপাশি উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত আসতে পারে। আপনাদের আগেই বলেছিলাম মাসের শেষের দিকে কিন্তু পরিবর্তনটা হবে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যার প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। তবে সেটা সামান্য একটু দেরি আছে, জাস্ট 48 ঘন্টার মতো সময় নেবে, তারপরেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে। সেটা শক্তি বাড়িয়ে গভীর বা অতি গভীর নিম্নচাপ হবে না কি হবে, আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এইদিকে নতুন করে 16 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও হাজির হবে, যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। আগামী কয়েকদিনে কি কি পরিস্থিতি হবে এই ভিডিওতে আমরা জানাবো। চাষি ভাইদের জন্য সতর্কতা কী কী রয়েছে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাপমাত্রায় বা কোথায় দাঁড়াবে তেমনটা জানাবো। এর পাশাপাশি আপনাদের বলে রাখি 20 তারিখ বা 21 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে 16 থেকে 17 হয়ে যেতে পারে, এবং কলকাতা তার সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পৌঁছে যেতে পারে 19 থেকে 20-র মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন শীতের বিদায় তৃতীয় সপ্তাহের শেষেই কিন্তু হবে, অর্থাৎ আমরা শীতের বিদায়ের পরেই কিন্তু আমরা তাপমাত্রা বৃদ্ধির মধ্যে যেতে চলেছে, এবং তারই ফলে বজ্রগর্ভ মেঘের তৈরি হতে পারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে নিম্নচাপের কথা, ইতিমধ্যে সেখানে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসবো। এখান থেকে শুরু করব। আপনারা জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, এবং আপনার এলাকায় ঠান্ডা কি আগের থেকে কমে গেছে, আকাশ কেমন পাচ্ছেন, পরিষ্কার নাকি একটু মেঘলা মেঘলা, নাকি ঝাপসা, নাকি একদম শুষ্ক খুব মনোরম আবহাওয়া পাচ্ছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ মাসের শেষে বৃষ্টিপাত আসতে পারে এবং তাপমাত্রায় পরিবর্তন হবে। দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 14 ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায় কি আপডেট দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ এবং উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগের বেশ কিছু অংশে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 16, 17 এবং 18 এই 3টে দিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখে আসছে, তার প্রভাবে এই 3 দিন বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশেও কিছু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতেও কিছুটা হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান সহ পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্য প্রদেশে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে। যদিও সিস্টেমটি কোন দিকে যাবে সেইটা নিয়ে এখনও খোলসা করে বলেনি আবহাওয়া দপ্তর, তবে নিম্নচাপ হবে এতটা জানিয়েছে। এদিকে তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন থাকবে। উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে 24 ঘন্টা পর থেকেই ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এবং আমাদের এখানে হয়তো 2-3 দিন পর থেকেই আমাদের বাংলাতেও তার প্রভাবে তাপমাত্রা উঠতে পারে। মানে মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার এই মুহূর্তে বাড়ছে না, কিন্তু দেখবেন যে আগের থেকে আর ঠান্ডা পান্ডা কিছু লাগছে না, আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়ায় কিন্তু একটু হাওয়া টাওয়া থাকবে, এগুলো হতে পারে। ঘন কুয়াশা শুধুমাত্র হিমাচল প্রদেশে দেখা যেতে পারে 15 ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে এগুলো সব কমে যাবে। গরম এবং অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে কর্ণাটকার উপকূলবর্তী এলাকা এবং কঙ্কন গোয়ার দিকে শুরু হয়েছে, সেটা 16 তারিখ পর্যন্ত থাকছে। এদিকে ওয়েদার সিস্টেম দেখুন, নতুন ওয়েদার সিস্টেম, সেই সিস্টেমটা জেনে নিন একটু। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণ ভাগে সতর্কতা থাকবে, কিন্তু বাকি অংশে কিন্তু সতর্কতা থাকছে না। কারণ সিস্টেমটি এই মুহূর্তে যেখানে তৈরি হতে চলেছে সেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত যেখানে রয়েছে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, এবং যেটা বলেছে যে 48 ঘন্টার মধ্যেই ওই অঞ্চলে বলতে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগর রয়েছে সেইখানে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এর গতিপথ এখানে এখনও খোলসা করে বলেনি, পরে বলবে, আমরা জানিয়ে দেবো। আপাতত এইটুকু জেনে রাখুন, আমরা উইন্ডি থেকে দেখাবো। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি 16 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে। যদিও এখন কিন্তু আমাদের ভারতে যদি চিত্রটা দেখেন তাহলে দেখুন সেভাবে কিন্তু কোনো সতর্কতা নেই, তবে একটু কুয়াশা টুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে, কারণ সেখানে অল্প স্বল্প কুয়াশা হতে পারে। কোন কোন অঞ্চলে কুয়াশা হতে পারে সেটা আমরা বলে দেবো, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আমরা দেখাবো। দেখুন 15 তারিখ থেকে কিন্তু সতর্কতা সেভাবে কিন্তু কোথাও থাকছে না।
এবারে জেনে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আগামী 7 দিনের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী 7 দিনে কোথাও কোনো সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই 4টি জেলার 2-1টি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকছে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে কিন্তু বড় সতর্কতা নেই, যে তাই ভয়ের কিছু নেই, তবে মাসের শেষের দিক থেকে পরিবর্তন একটা হতে শুরু করবে। চলুন দেখে নেওয়া যাক যে তাপমাত্রা কেমন থাকবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 15ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে একটু শীত শীত ভাব থাকবে, যেখানে দার্জিলিংয়ের দিকে 6 ডিগ্রি থাকবে পিটিওর দিকে, তবে দার্জিলিংয়ের সাধারণ অঞ্চলে যেটা হবে সেখানে কিন্তু 8 থেকে 9-এর মধ্যে থাকতে পারে। কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 14, সারামসাইয়ের দিকে রয়েছে 12 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 13 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 12 ডিগ্রি থাকতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কিন্তু উত্তর দিনাজপুরের উত্তর ভাগে 13 ডিগ্রির মধ্যে থাকলেও উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুর এই অংশে কিন্তু 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, এবং এর পাশাপাশি মালদার দিকে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 13 ডিগ্রির মতো থাকার সম্ভাবনা। আসানসোল এবং আসানসোল মানে হচ্ছে পশ্চিম বর্ধমান, ওই দিকটাতে 14 ডিগ্রি থাকলেও আসানসোলের পশ্চিম বর্ধমানের পূর্ব দিকে কিন্তু যেটা হতে পারে, যেখানে কিন্তু 13 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। কিন্তু বীরভূমের দিকে 13 থেকে 13 ডিগ্রি, কোথাও 13 ডিগ্রি, কোথাও বা 17 ডিগ্রিও থাকতে পারে। মুর্শিদাবাদে কোথাও দেখবেন যে 13, কোথাও 12, কোথাও 14 এরকম থাকতে পারে। নদিয়ার দিকে মূলত 14 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। পূর্ব বর্ধমানে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু ঠান্ডা অনুভূত সেভাবে না হলেও রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিছু কিছু অংশে হতে পারে। বাঁকুড়ার দিকে প্রায় 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা বাড়তে চলেছে, যেখানে 15 থেকে 16, দু এক জায়গায় 17ও কিন্তু হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। দুপুরের দিকে এই পরিস্থিতি দেখবেন যে বেশ কিছুটা বাড়ছে, এবং রাতের সকাল বেলাতেও সেরকম কিছু অনুভূত হচ্ছে না। এর পাশাপাশি পশ্চিম পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি হতে পারে। হুগলির দিকে 14 থেকে 15 থাকবে। হাওড়ার দিকেও প্রায় 15 ডিগ্রি আশেপাশেই থাকবে। আমাদের নদিয়া সংলগ্ন উত্তর 24 পরগনার দিকে 14 থেকে 15 থাকলেও এখানে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দক্ষিণ ভাগে আমরা দেখব প্রায় 17 ডিগ্রি আশেপাশে থাকবে। নামখানা, ফেসারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবন এই সমস্ত এলাকাতে যেটা হবে 17 থেকে 18 মধ্যেও থাকতে পারে। এখানে কিন্তু এরকম অনুভূত হতে পারে, পরিবর্তন কিন্তু আসবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে, কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ, কারণ সেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং যার থেকেই বলেছে যে এখানে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এই জায়গাতে। এর গতিপথ নিয়ে পরবর্তী ক্ষেত্রে জানাবে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখে এখানে আসবে, এবং এর ফলে এই জায়গাতে 17, 18, 19-এর মধ্যে কিছু বৃষ্টিপাত পাওয়া গেলেও এটার প্রভাব কিন্তু মধ্য ভারত পর্যন্তই থাকবে, কারণ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ পর্যন্ত আসবে বৃষ্টি, এতটা আসবে। কিন্তু আমাদের পূর্ব ভারতে এর প্রভাব পড়বে না, তবে অরুণাচল প্রদেশ থেকে কিছু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তার প্রভাবে বাংলায় কোনো প্রভাব এই মুহূর্তে হবে না। কিন্তু পরিবর্তন যেটা হবে 20 তারিখ থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব নেবে, যেখানে 20 ডিগ্রি আশেপাশে চলে যাবে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা দিনের বেলাতে হয়তো 30-31-এর মধ্যেও ঘোরাফেরা করবে। আর যেটা হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি হবে। চলুন সেগুলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক, এবং মাসের শেষে দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতও হতে পারে। চলুন প্রথমে দেখে নেব যে নিম্নচাপ কিভাবে আসবে এবং তার গতি প্রকৃতি কোথায় এফেক্ট হবে। বাংলার জন্য কিন্তু এই নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি হয়ে গভীর হলেও কিন্তু কোনো ভয় থাকবে না। চলুন দেখে নেওয়া যাক। আপাতত আমরা দুটো আপনাদের দেখছিলাম যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, এবং সেটা কিন্তু শক্তি একটু বাড়াতে পারে, কিন্তু এই মুহূর্তে 22 তারিখের দিকে দেখা যাচ্ছে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে, ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে। নিম্নচাপ অঞ্চলটাও যদি বলা যায় হলেও এখানে কিন্তু বড় মাপের কিছু ঘূর্ণি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেই বিগত কয়েকটা আপডেট যেটা দেখছিলাম যে এখানে একটা সিস্টেমের মতোই দেখাচ্ছিল, প্রায় গভীর মতো। এখন কিন্তু এই মুহূর্তের আপডেটে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে নিম্নচাপ অঞ্চলটা তৈরি হয়ে এইখানে 15 তারিখের মধ্যে তৈরি হবে বলেছে, 16 তারিখের মধ্যে, 48 ঘন্টার মধ্যে, মানে এখানে এই জায়গাটাতে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেই নিম্নচাপটি অবস্থান করছে, এবং এটা কিন্তু শক্তির খুব একটা বৃদ্ধি এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু ঝোড়ো হাওয়াটা এবার থাকবে, সেটা 21-22 তারিখের দিকে, হয়তো 20-21-22 তারিখের দিকে দেখা যাক এটার ফলে বৃষ্টিপাত হবে কিনা। হ্যাঁ, এই অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে, যেটা 17-18 তারিখের দিকে বৃষ্টিপাতটা থাকবে। এইটা একটা দেখে নিলাম। এইটা
তে পরিবর্তন পরের দিকে আসবে, কারণ এটা দক্ষিণ ভারতকে এফেক্ট করবে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কা দক্ষিণ ভারতে এই জায়গাতেই বৃষ্টিপাত হবে, তাই ঝোড়ো হাওয়া টাওয়া যাই উঠুক ওইখানেই থাকবে। এতে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, সামান্য একটা পরিবর্তন হতে পারে, যেটা পরে দেখা যাবে। আপাতত এই 25 তারিখ যখন চলে আসছে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ আস্তে আস্তে শুরু হতে পারে। দেখুন, মধ্যপ্রদেশ নয়, এটা হচ্ছে যে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে বৃষ্টিপাতটা হওয়ার পরে আমাদের 25 থেকে 26-এর দিকে যদি দেখা যায়, আমাদের কিন্তু বাংলার উপরে মেঘলা আকাশ হতে পারে, ভালো করে দেখুন। এবং বৃষ্টিপাতের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, রাজশাহী এগুলোতেও পাওয়া যাচ্ছে। এবং দেখুন, একটু ঝাপসা আকাশ থাকবে, বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এরকম মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত যে কম রয়েছে, যদিও 15 তারিখ 25 তারিখের দিকে, কিন্তু মাসের শেষের দিকে 26 থেকে 27-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব দিকে রংপুর, রাজশাহী এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকে এবং উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এর পাশাপাশি কিছুটা বাঁকুড়া রয়েছে, আমাদের বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মানে গোটা দক্ষিণবঙ্গে একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে। দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে বরিশাল, পিরোজপুর, এখানে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, মঠবেড়িয়া থেকে শুরু করে লালমোহন, সেনবাগ, ফটিকাছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি হয়ে আমাদের দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে। ঢাকার দিকেও সম্ভাবনা রয়েছে। কিছু কিছু মুর্শিদাবাদ, বীরভূম সাইডেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে, যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখাচ্ছে। চলুন আর একটু আপডেট আমরা টেনে দিই। আসামের দিকেও দেখা যাচ্ছে 26 না মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, যেমন মুর্শিদাবাদের এই যে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, কাটুয়া, এই সময়তে বৃষ্টিপাত হলে চাষের কতটা কি উপকার হবে কি না সমস্যা হবে জানাবেন কমেন্টে। 27 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর এগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে 27 তারিখের দিকে। এইগুলোতে খুলনা, বরিশালগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে 27 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হতে পারে। এবং ঢাকা, খুলনা, চট্টগ্রামের দিকেও হতে পারে এবং ত্রিপুরা, মিজোরামের দিকে 27-28 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 28 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং মাসের শেষে বৃষ্টিপাত আসতে পারে। আর পশ্চিমী ঝঞ্ঝাটা যদি আসে তাহলে আমাদের বাংলায় কোনো এফেক্ট হবে না, তবে ওই 16, 17, 18-র মধ্যে কিছু বৃষ্টিপাত এই অংশে টুকটাক করে আসতে পারে, কিন্তু এতে বড় কোনো প্রভাব হবে না। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।